পরম পিতার কাছে প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের, দারুণ হতে চলেছে। আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আজকের আলোচনার কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বাবা মা ভাত পাচ্ছে না, তার পুত্র তাকে দেখছে না, ঠিকঠাক মতো কষ্ট পাচ্ছে। এই সম্পর্কে দুটো একটা কথা বলি। আজকে যে বৌমা যে সন্তানকে মানুষ করছে, সেই বৌমা এক সময় শাশুড়ি হবে, তার এক সময় আসবে। তো এইটা ঠিক করার পদ্ধতিটা কেমন? শ্রী ঠাকুর একটা বাণীর ভিতর দিয়ে বলে গেলেন। বাণীটা হলো, ভক্তিভাজন শ্বশ্রু শ্বশুর পূজ্য দেবদেবীর, ওদের প্রতি সেবাশীলা করবি যে তদ্বীর, প্রাণের উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা, সন্তান তোর প্রতি তেমন হবেই ভক্তি ভরা। মানে কেমন বাণীটা খালি চিন্তা করুন। শ্বশুর শাশুড়ির প্রতি যতটা ভক্তি নিবেদন করতে পারবে, তাই ভক্তি ভজন শ্বশুর শ্বশুর পূজ্য দেবদেবীর, দেব দেবতার মতো পুজো করা লাগবে শ্বশুর শাশুড়ি। এই পুজো করার মাধ্যম দিয়ে, সেবা করার মাধ্যম দিয়ে তারা যতটা সুখী, যতটা তারা তৃপ্ত হতে পারবে। তাই বলছে যে প্রাণের উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা মানে শ্বশুর শাশুড়ি, সন্তানও তোর প্রতি তেমন হবে ভক্তি ভরা, যে তোর সন্তানটাও তোর প্রতি অমনি ভক্তি ভরা হয়ে উঠবে। তাই সন্তানকে সেই সন্তান চর্চার মাধ্যম দিয়ে তাকে সেইভাবে গড়িয়ে তুলতে হবে। আমরা সবসময় যখন চিন্তা করি যে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, কখনো আমরা চিন্তা করি না ছেলেটা আমার মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো মানুষ মনে সম্পূর্ণ একটি সমাজের মুখ্য ব্যক্তিত্ব হয়ে দাঁড়াক, সমাজের কাজে লাগুক, একটা দেব মানুষে পরিণত হোক, সেটা চাই না। পড়াশোনা তো করবেই, সব কিছু করতে হবে মানুষ জীবনে, তার ভিতরে একটা মানুষ কিভাবে করা যায় সেইভাবে ভিতরে আমরা খেয়াল রাখবো। যে ছেলেকে কিংবা আমার মেয়েকে, আমার সন্তানকে কীভাবে একটা মানুষের মতো মানুষ করে তুলব, সে ব্যাপারে আমরা চেষ্টা রাখবো। শ্রী ঠাকুর এই সন্তান চর্চার ব্যাপারে অনেকটা কথা বলেছেন। এখানে একটা কথা আছে, নিজেদের ভালো হতে হবে, প্রথম বাবা মার প্রথমে ভালো হতে হবে, তারপর নিজেদের বাবা মার দেখা দেখি সন্তানরা সেই পথে ধীরে ধীরে চলে আসবে। খালি সন্তানকে যদি বলা হয় তুই এটা কর সেটা কর, এভাবে চল সেভাবে চল, হবে না। আগে বাবা মার সেটাকে সংযম করতে হবে, বাবা মার সেটা নিজে করে দেখাতে হবে, দেখলে পরে সন্তান সেই পথে আসবে। আর ভক্তিভাবটা সন্তানের ভিতরে চালিয়ে দিতে হবে, তাহলে সন্তান মানুষের মতন মানুষ হয়ে উঠবে। জয় গুরু।